এই উস্তাদ আছে, উস্তাদ আছে, উস্তাদ উস্তাদ। কিরে জহির, কি অবস্থা? উস্তাদ কেমন আছেন উস্তাদ? ভালো আছে উস্তাদ। উস্তাদ বসেন বসেন। ভালো আছো জহির? উস্তাদ আছি উস্তাদ, বসেন উস্তাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অফ, পরিবেশটা খুব সুন্দর রে। উস্তাদ কি খাবেন উস্তাদ? বলেন নিয়ে আসি। কি খাওয়াবি? উস্তাদ কি খাবেন আপনি বলেন? যা, এখন না, পরে আনিস। দই মিষ্টি, তারপরে আরো যা যা। ওই কি খবর কাকা, ভালো আছেন? আছি ভালো। কিমি আসবি ইদানিং তুমি তো আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছো। এই এই বুঝাস না কে? হ্যাঁ, কি কয়? ওই চাচা, ওই চাচা, ওই কি করলো তুমি? শফি মেয়ে কি, শফি মেয়ে কি? শফি সাহেব বলবা। উস্তাদের ইনকামের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না জানলে মেয়ে বুঝে নিবা। কি যে করস বেটা। আচ্ছা নিয়ে নিস, 10,000 টাকা নিয়ে নিস। আমার ওই যে এতে আছে, নিয়ে নিস। বুঝছস? মানিব্যাগ তো তোর কাছে দেওয়া থাকে, নিয়ে নিস। কি সাহেব? সাহেবটা আবার কে? আমাদের উস্তাদ শফি সাহেব। ওই চাচা, তোমার কোনো সমস্যা? না না না, আমার আবার কিসের সমস্যা? মা বাবা ছিল পিতলা বান্দি, পুতের নাম সুলতান খা। হেই আঙ্কেল, তুমি কি কিছু বলিয়াছো? না বাজান, আমি তো কিছু কই নাই। আর কত কিছু দেখবো জীবনে। হ্যাঁ, ওই শফি ভাই না দেখা যায়? দেখ মেয়েটে, দেখ বিয়ে করলাম। এই শফি সাহেব ভাই নাকি? কি অবস্থা? রহমত না? হ ভাই। এ রহমত কার্পেন্টার না? মিস্ত্রি, ওই যে পূর্ব পাড়ায়। কাঠমিস্ত্রি সাহেব, রহমত সাহেব। বসো বসো বসো। আমরা আমার সাহেব, আমাগোর বুকটা ডাকলে ফুটকি দেখা যায়। আর আমার ওরকম সাহেব, তুমি তো কয়েকদিনই বড় লোক হয়ে গেলা। হ্যাঁ। সবই এই কপাল, এই কপাল। আরে মিয়া, সবই যদি কপাল হয়, তাহলে আমার কপালটার মতো তোমার কপালটা পরীক্ষা করো। তোমার কপালটা পরীক্ষা করে দেখো, দেখবা যে অনেক উন্নতি হইব। আমার তো আর লেখাপড়া নাই, আমি কি আর তোমার মতো ফ্রিল্যান্সিং করতে পারবো? পারবা। এই শফি সাহেব যারা মূর্খ, অশিক্ষিত, কিছু বুঝে না, তাদের জন্য ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করতেছে। অবশ্যই তোমার কপাল পরীক্ষা করতে পারবা। এমনও হইতে পারে তুমি আমার মতো হয়ে গেলা। বাড়িতে 5-7টা পোলাপান, অসুস্থ মা, হ্যাঁ, সবাই নিয়ে খুব ঝামেলার উপরে আছি, সংসারটা চালাইতে পারতাছি না। তোমার তো জীবনটা শেষ প্রায়। হ, আরে মিয়া, এই জন্যই বলতেছি যে তোমার ভাগ্যটা পরীক্ষা করো, ভাগ্যটা পরীক্ষা করো। ওই মিয়া, উস্তাদ কি তোমার টাকা মারে গেবো নাকি? নাকি তোমার কাছে টাকা চাইছে? কত আমতা করতেছ? উস্তাদের অবস্থা দেখছো এখন কি? উস্তাদের কথা মানিয়ে চলো, তোমার উন্নতি হইব, ভালো হইব, ভালো হইব। ওটা ফটকা শফি সাহেব আর কাঠমিস্ত্রি না? কি করতেছে আল্লাহ জানে। আল্লাহ ফটকা শফির কাছ থেকে সবাই বাঁচাও। ভাই কাজটা কি করতে হবে একটু বুঝাই কো। আরে একদম সহজ কাজ। এই যে বিভিন্ন কাজ করো, প্রত্যেক কাজের মধ্যে কিছু না কিছু ইনভেস্ট করতে হয়। এই যে তুমি কাঠমিস্ত্রির কাজ করো, কি প্রথমে তোমার যন্ত্রপাতি কিনা লাগছে না? হ্যাঁ কিছু টাকা লাগছে না? হ্যাঁ কিছু না কিছু কিনতে হয় না? হ্যাঁ এটা তোমার একটা ইনভেস্ট না? হ্যাঁ, এই ব্যবসাটাতেও তোমার প্রথমে কিছু ইনভেস্ট করতে হবে। তা তো কিছু অবশ্যই। ইনভেস্ট করলে তুমি তোমার ভাগ্যটা পরীক্ষা করতে পারবা। যেমন মনে করো 1,000 টাকা ইনভেস্ট করলা, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে সর্বনিম্ন তুমি 3,000 টাকা পাইবা, 2 গুণ লাভ। তাই নাকি? কি কো ভাই, কি কাজটা এরকম আছে? হ্যাঁ, এই কাজটা শিখতে চাও? হ্যাঁ আমি শিখতে চাই তো এই কাজ। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো তোমার বইলাই নিলাম। হ্যাঁ, তাইলে বিস্তারিত তুমি আমার দেখায় দাও। এই যে মনে করো বিভিন্ন সময় ক্রিকেট খেলা চলে না? হ্যাঁ IPL, BPL, তারপরে বাংলাদেশের ফুটবল, তারপরে ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হ্যাঁ চলে না? হ্যাঁ, টিভির দেখায় না? ওই যে আমি দেখি তো। তুমি দেখো না? হ্যাঁ এখন মনে করো এই খেলা যখন চলে, তখন হলো তুমি টেহা ধরবা। যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি 3 গুণ 4 গুণও পাইতারো। ঠিক আছে? আর এটা তোমার মোবাইলে সেট করে দেওয়া হইব। আরে ভাই, এটা তো জ খেলা। ধরো মিয়া, এই জন্যই মিয়া তোমাদের কোনো উন্নতি হয় না। বুঝো নাই? একটা ভালো কথা কইলাম, একটা উন্নতির কথা কইলাম, একটা আয়ের কথা কইলাম, তুমি কো এটা জুয়া খেলা। এটা যদি জুয়া খেলা হইতো, আমি কি জুয়া খেলায় এবার টাকা কামাইছি এত? এটা তো জ খেলাই। আবার এই কথা কও, আমি কি এটা জুয়া খেলায় এত টাকা কামাইছি? দিছি একটা চাপা, দি কোনো কাম হয় কিনা। না বলতেছিলাম যে টাকাটি হাইরে যাই। আরে মিয়া,
এই জন্যই তোমারে কইতেছি যে আগে তোমার কপালটা পরীক্ষা করো, ঠিক আছে? 1000 টাকাতে পরীক্ষা করো, দেখবা যে তোমার কপাল ভালো হইলে তোমার ভালো কিছু আসতেও পারে। মনে করো এমনও হইতারে 2-3 গুণ তুমি জিতে গেছো, বুঝো নাই? এই জন্য বললাম যে আগে তোমার কপালটা পরীক্ষা করো। আর এই কাজের জন্য তো আমি তোমার জোর করতেছি না, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি করলে করবা, না করলে নাই, ঠিক আছে? আমি মনে হয় এই কাজ করেই আজকে এই লাইনে তো দেখতেই আছো, আমার তো দেখতেই আছো। ভাই তুমি তো আমার গ্রামের ফুলা, তুমি তো আমার ভালো লেগে কইতাছো। আচ্ছা দেও তাইলে এই সফটওয়্যারটা আমারে সেট করে দাও। দাও তোমার মোবাইলটা দাও। এই নাও সফটওয়্যারটা সেট করে দাও। হ্যাঁ জহির, উস্তাদ নাও এই কার্পেন্টারের মোবাইলটা নাও, কাঠমিস্ত্রির রহমত সাহেবের মোবাইলে এই সফটওয়্যার ইনস্টল করে দাও, সব কিছু বুঝাই দিও, ঠিক আছে? নাও 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 মোবাইল নাও, মোবাইল নাও। আমি এখনই সেট করে দিতেছি। ঠিক আছে, তোমার সব কিছু জহিরে বুঝাই দিব। আশা করি তোমার ভাগ্যটা ভালো আছে। এই তো ঠিক আছে বয়েজ, তোমরা তাহলে থাকো, বুঝাই দিও জহির। আমি তাহলে গেলাম, হ্যাঁ? আচ্ছা উস্তাদ ঠিক আছে। ওকে চল। কত হাম ধরে দাঁড়ায় রয়েছি, এখনো আসার নাম নাই। আজকে আসুক। লা 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 লা। ও তারা জান, ও হ্যালো ময়না পাখি জান, তারা কেমন আছো? এতক্ষণ আপনার আসার সময় এলো। আরে জান, তুমি তো জানো না রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম, প্রচুর জ্যাম ঠেলতে ঠেলতে আমি এইখানে এসে মাত্র উপস্থিত হইতে পারলাম। আমি তো এনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। আমার সরি একলা জান, একলা ভয় করে না। এইরকম আর কখনো হবে না। সরি জান। আপনি তো আমাদের গ্রামের সবচেয়ে ধনী মানুষ, তাই না? সি আল্লাহ দিছে, সবই উপর আল্লাহর ইচ্ছা। আমি কিন্তু একবারে আপনার আমার কথাটা জানাইছি। তাই অনেক বড় একটা চিন্তা নেমে গেল। অসংখ্য ধন্যবাদ তোমার, অসংখ্য ধন্যবাদ। সত্যি তুমি কি আমাকে বিয়ে করবা না? হ্যাঁ অবশ্যই 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 বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো, অবশ্যই। তোমার বাপ মা যদি রাজি হয়ে যায় তাহলে বিয়ে করে ফেলো। ওফ, অনেক বড় চিন্তা থেকে একটা বাঁচাইলা। তোমার বাপ যে কবিস। তুমি একবারে কিছু কইলা? না না না, তোমার বাপ তো অনেক বড় খাস লোক, অনেক ভালো লোক, সেটা বললাম আর কি। আচ্ছা জান, আব্বা জিজ্ঞাসা করছিল তুমি কি কাজ করো। আমি ফ্রিল্যান্সিং করি, তুমি জানো না? তোমার তো কয়েকবার বলছি। কিসের ফ্রিল্যান্সিং? মানে ফ্রিল্যান্সিং তো মনে করো অন্যান্যরা যেভাবে করে সেটাই, আমারটা হলো তোমার আমি মনে করো ব্যবসা করে না মানুষে, সেরকমই ব্যবসা করি আর কি। মানুষে তো মানে বিভিন্ন জিনিসপত্র কিনে বিক্রি করে, আমি হলো টাকা কিনি এবং টাকা বিক্রি করি, বুঝছো? হ্যাঁ, তার মানে কি তুমি সুদের ব্যবসা করো? আরে না না, দূর বেড়ি, খালি বেশি বুঝোস বিড়ি। এই বেড়ি মানুষ বেশি বুঝে, যে সুদের ব্যবসা হইলো এটা। আমি টাকা কিনি, টাকা বিক্রি করি, সেটা বুঝে না, কয় সুদের ব্যবসা করি। মেজাজটাই খারাপ তুমি করে। সুদের ব্যবসা করো? আমাদের কেমন এটা তো লাগে? সুদের ব্যবসা না, এটা তো ফ্রিল্যান্সিং। আব্বাকে মাইনা নিব, তাহলে তুমি কি করো একটু বুঝায় কইলেই তো হয় আমার। আরে বুঝাইয়া যে বলবো, মানে অনলাইনে বেট খেলি। তার মানে তুমি জুয়া খেলো? জুয়া? এটা কি বেটা জুয়া? এটা বেট খেলি। ওরে আল্লাহ রে, বাবা রে, তুমি একটা জুয়ারে আমার সাথে না। আরে জুয়া না তো, এটা তো আমার একটা ব্যবসা। আরে জান, তুমি এটারে জুয়া বলো কেন? অন্যান্য ব্যবসার মধ্যে যেমন লাভ লস আছে, এটাতেও লাভ লস আছে, বুঝতে পারছো? তবে এটাতে লাভের পরিমাণটা বেশি, এটাতে তুমি ব্যবসা বলতে পারো। তাহলে তোমার ব্যবসা তুমি নিয়ে থাকো, আমি আজকে থেকে গেলাম, তুমি আর আমার সাথে যোগাযোগ করবা না। আরে জান, যাই গেল যে একদিন তোমার পুলিশে ধরবে, সাথে আমারও ধরবো, আমি যাইলাম। আরে জান, তুমি বুঝার চেষ্টা করো। আরে এটা তো একটা ব্যবসা, তুমি বুঝার চেষ্টা করো, যাইও না। শুনো আমার কথাটা শুনো। ঠিক আছে যাক, যাইলে যাক বেটা। টিয়া থাকলে এরম কত আইব যাইবো বেটা। কামাইতে হইব, টাকা কামাইতে হইব। অফ চলি আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি কি শফিক, অটো ড্রাইভার, কি অবস্থা তোমার? মালটাল ভালাই কামাইতেছ না? আরে না ভাই, কেমন আছেন? আছি ভালোই, মালটাল তো ভালোই কামাইতেছো। প্রথম কিছু টাকা পাইতাম, এখন কিছুই পাই না। মনে হইতেছে অনেক লসও পড়ে গেলাম। গত 3 সপ্তাহ ধরে কোনো দান মারতে পারতেছি না। সবই কপাল রে ভাই, সবই কপাল। আমি তো অনেকগুলো দান মারলাম, গতকালকে 80,000 টাকার একটা দান মারলাম, মাত্র 20,000 টাকা লাগাইছিলাম, পুরো 80,000 মেরে দিলাম। চেষ্টা কর বেটা, চেষ্টা করলে তোরও হইব, চেষ্টাই সব কিছু। না ভাই, অনেক লসও পড়ে গেছি। সব মিলাইয়া প্রায় 40,000 টাকার মতো লস হয়ে গেছে। শেষমেশ 4,000 টাকা। কি 40,000 বলছিলি আর 4,000 পাইছস? 4,000 পাইছি। লাইগে থাকলে আরো পাবি। আর বাকিটা তোর ইচ্ছা, তুই তোর মন চাইলে করবি,
মন চাইলে করবি না, এটা তো আর আমার জোর করার কিছু নাই। হ্যাঁ ভাই চিন্তা করে দেখি তাহান তেলে যাই আজকে। ঠিক আছে, ভালো থাকিস। যাই, আমিও যাই। আল্লাহ রে, আমার সব কিছু শেষ হয়ে গেল। কেন যে লুবে পড়তে গেছিলাম। আগে তো লবণ ভাত খাইতাম কয়েকটা, এখন তো তাও জুটবো না। আল্লাহ, তার বিষয়টা তুমি কইরো। কিসে রহমত ভাই একটু খুলে কত দেখি। ওই দিন তো তোমার সামনে সই ভাই অ্যাপসটা খুলে দিল, বললো যে টাকা ঢোকালি টাকা ইনকাম করা যাইব। আমার পুরো ধ্বংস করে দিছে ভাই। আরে ভাই হালার মতো তোমার তো জুয়া খেলার অ্যাপস ঢুকাই দিছে। আমি তো আর এত কিছু জানি না, তুমি তো আমার এই দিন আর কিছু কইলা না। প্রথম কয়েক মাস কিছু টাকা আইছিল, তারপর আমি লোভে পইরা মা বোনের সব গয়না কাটি বিক্রি করে 50,000 টাকা গেমে ঢুকাইছিলাম। এখন আমার সব টাকাই লয়ে গেছে ভাই, এখন আর একটা টাকাও আমি পাই না। কি সর্বনষ্ট হয়েছে। এখন আর অ্যাপসেও ঢোকা যায় না, আমারে খারা রাইকে একবার জব করে দিছে। আল্লাহ জানে এইভাবে আর কতজন সর্বশান্ত হয়েছে। আরে আরে শালা, থানা থেকে আবার কল দেখে। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হঠাৎ করে? এই তো তোর কুছ খবর নিতেছি। গ্রামে যা করে বেড়াইতেছস তাতে মনে হয় তোর আয়ু কমে গেল রে। স্যার আমি তো কিছু করি নাই, তেমন কিছু করি নাই স্যার। তুই কি করছস আর কি না করছস তা আমার কানে সবাই আসে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, না হলে কয়েকদিনের ভিতরে তোর সাথে আমার থানায় দেখা হইব। স্যার 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 আমি কয়েকদিনের ভিতরেই গ্রাম ছেড়ে চলে যেতেছি স্যার। এই একটু কাজ টাজ করছিলাম আর কি। সরি স্যার, এরকম ভুল আর হইব না। আর আমারটা স্যার আপনার এটা জহিরের মাধ্যমে আপনার এনে স্যার সময় মতো পাঠাই দিব স্যার, এটা ভুল হবে না স্যার। যদি সময় মতো না পাই তাহলে কবরে গিয়েও শান্তি হইবে না। কথাটা ভালো করে মনে স্যার, আমি রাখিস। পাঠাই দিতেছি। হ্যাঁ, কথাটা যেন ভালো করে মনে রাখিস। জি স্যার, জি স্যার। এই রে খাইছে। উস্তাদ উস্তাদ উস্তাদ, হুম, কি অবস্থা রে? এই তো উস্তাদ আছি। উস্তাদ কি অবস্থা আপনার? আরে গ্রামে তো থাকতে পারবো না, তোর একটা খাম দিমু, তুই হ্যাঁ, যদি উস্তাদ। থানায় একটু পৌঁছে দিস। আচ্ছা আচ্ছা উস্তাদ, আমার কাছে দিয়ে দিন, আমি জায়গা মতন সঠিক মতন পৌঁছে দিই উস্তাদ। বুঝতেছি না রে, হ্যাঁ উস্তাদ। অনেক তো এই পাপ টাপ করছি, এই পাপটা কি মাপ পামু কিনা, আল্লাহ মাপ করবো কিনা। উস্তাদ কি বলছেন? কারণ আমি তো সবারে বলছি, এই জন্য সবাই টাকা টুকা তোর অ্যাপসে ঢুকাইছে। আপনারা সবাই বিশ্বাস করছে অনেক। তারপর আমি না কইলে তো আর টাকা ঢুকাইতো না। না, আর এটার মধ্যে টাকা আসে, আবার এটা তো একটা জুয়া খেলাই, এটা জুয়া সেটা তো খেলাই। আমি জানতাম, জানার পরেও তো আসলে আমার লাভের জন্য কাজটা করছি। টাকা তো অনেক কামাইছি। হ্যাঁ উস্তাদ। আমার গ্রামে যারা আছে ক্ষতিগ্রস্ত, ওরা কিছু দিয়ে দিই। স্যার এটা দিলে উস্তাদ ভালোই, এটা দিলে। আচ্ছা তুই হলো ওই যে ওই ধরে যে খামটা দিতেছি, হ্যাঁ, খামটা উস্তাদ। একটু থানায় একটু পৌঁছায় দিস। আচ্ছা উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার নিজ দায়িত্বে থানায় পৌঁছায় দেন সঠিক জায়গায়। তাহলে তুই এটা একটু থানায় পৌঁছায় দিস। আর ভালো থাকিস, সাবধানে থাকিস, এইসব কাজ আর করিস না। আচ্ছা উস্তাদ। আমিও আর এইসব কাজ করবো না, আমি গেলাম। হ্যাঁ উস্তাদ আপনি চিন্তা করেন না। ঠিক আছে।